নমস্কার। আজ আমি আপনাদের একটা নতুন খাবার দেখাবো ডিমের। সেটা হচ্ছে কেরালা এগ মালাই মশলা। এই যে দেখুন, এই যে এগগুলো সিদ্ধ করা রয়েছে, এই যে মালাই, নারকেল, ডাস্ট নারকেল পাউডার, দুধ, নারকেলের দুধ পাউডারটা কিনে নিয়ে এসেছি, আর রসুন, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এগুলো সব ভাজবো একসাথে, ভেজে পেস্ট করে নিয়ে আসবো, দিয়ে সবজিটা করব। ডিমটা সিদ্ধ করে নেব, ব্যাস। এবার তেলের মধ্যে কড়াইয়ে তেল দিচ্ছি, তেল দিয়ে এবার লঙ্কাগুলো দিচ্ছি, লঙ্কাগুলো আগে ভাজা হোক। তারপরে রসুন দিয়ে দিলাম, 8-10 পিস রসুন দিয়ে দিলাম, 8-10 থেকে বেশি, 10-12 পিস রসুন দিয়েছি। একসাথে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো ওর সাথে ভাজা হবে, সব খুব ভাজা না হয়, তেলে চাষ করে নেবে, তেলে সবজি চাষ করে নেবে। এবার এগুলো ঠান্ডা হলে পরে দেখে নেবে। নারকেলের যে পাউডারটা রয়েছে, নারকেলটা, সেই পাউডারটা শুকনো খোলা নেড়ে নিয়েছি। এই বেটে নিলাম, বাটা হয়ে গেছে, বাটা হয়ে দেখুন কীরকম কালার হয়েছে। বেটে নিয়ে এসে কালারটা কেমন হয়েছে দেখুন। ডিমগুলোও সিদ্ধ করা হয়ে গেছে, ডিমগুলো ভেজে নিয়েছি। এবার বাটিতে ঢেলে নিলাম। টমেটো, তারপরে লঙ্কা, পেঁয়াজ, রসুন আর নারকেলের পাউডারটা, নারকেল দুধের পাউডারটা সব একসাথে ভাজা ছিল, নারকেল দুধের পাউডারটা সব ভেজে নিলাম। এবার ওইটা বেটে নিয়ে এসে ওর মধ্যে ঢেলে দেয়, মিক্সিতে বেটে নিয়ে এসে ঢেলে রাখলাম। ঢেলে ওর মধ্যে নুন দিলাম যাতে একসাথে সব কিছু ঠিক মতো না। একটু হলুদ দিলাম, কড়াইয়ে তেল দিলাম, এই গোটা জিরে দিয়ে দিলাম। তেল এসে গেছে, তেল গরম হয়ে গেছে, গোটা জিরা দিলাম। এবার এই মশলাটা, যে মশলাগুলো বেটে রেখেছিলাম, সব দিয়ে দিলাম তেলের মধ্যে। বাটিটা মিক্সির মধ্যে দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ বাটিটা অনেকটা লেগে রয়েছে।
জলটা এমনিতে দিয়ে ভালো করে কষাতে হবে, ওই জন্য মিক্সির বাটি দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। কড়াই একটু মশলাগুলো ভালো করে তেলের সাথে নেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য, কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। আমি কাঁচা লঙ্কা কতগুলো ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি। আর এই তেঁতুল গোড়াটা দিলাম, কারণ নারকেল আছে তো মিষ্টি মিষ্টি লাগে যদি, ওই জন্য তেঁতুল গোড়াটা দিয়ে দিলাম। অল্প করে তেঁতুল গুঁড়ো রেখেছিলাম। জলটা ঢেলে দেবো, মশলা কষাবার সময় জল দিতে হয়, ওই জলটাই দিয়ে কষিয়ে নেবো ভালো করে। ব্যাস, একটু সামান্য মিষ্টি দিতে হবে, সামান্য মিষ্টি দিয়েছি। তেঁতুলগুলা জলের মধ্যে মিষ্টি ছিল, সামান্য একটু মিষ্টি দিয়েছি। দেখুন ইটালিয়ান স্টাইলের ডিমের কারি খেয়ে আপনাদের কীরকম লাগছে বলবেন, বললে পরে জানতে পারবো যে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে, সেটা জানালে খুব ভালো হবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন কী হয়েছে না। দেখছেন আজকে কিছু কমেন্ট করছেন না, দেখছেন সেটা বুঝতে পারছি, কিন্তু কমেন্ট না করলে কী করে বুঝবেন কীরকম লাগছে না লাগছে। এখনো পর্যন্ত কষানো হয়নি, কষানো হলে পরে ডিমগুলো দিয়ে দিই। কেরালা স্টাইলের মশলার মধ্যে সবগুলো ভেজে নিতে হয়, এমনকি নারকেল ডাস্ট নারকেল ফ্রাই করে সেটা বাটতে হয়। ডাস্ট নারকেল তেলের মধ্যে ফ্রাই করা যায় না, শুকনো এমনি শুকনো কড়ায় ভেজে নিয়েছি। একটু নুন কম হবে, আর একটু নুন দিয়ে দিলাম। দেখা যাক, কষানোর জন্য যে জলটা দিয়েছি মশলার মধ্যে ফুটছে, চিনি দিয়ে দিলাম। এবার ডিমগুলো কষানো হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। তেল বেরিয়ে আসছে, এবার ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে মালাইটা দিয়ে দিচ্ছি। দেখুন কেরালা স্টাইলের ডিমের মালাই, এগ মালাই এগ মালাই মশলা রান্না করেছি। দেখুন কেমন লাগে আপনাদের, করে দেখবেন আপনারা। এগ মালাই মশলা কেরালা স্টাইলের এগ মালাই মশলা রান্না করেছি, দেখুন খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আমরা খেয়েছি অনেকবার, ভালো লাগে। ভাবলাম যে এইটা এবার আপনাদের করি, কেমন লাগে দেখুন। ডিম তো অনেক রকমভাবেই খেয়েছেন। আলু দিই না, আমাদের আলু ছাড়া আমাদের খেতে পারে না ঠিকই, তবে সব কিছুর মধ্যে তো আলু চলে না। ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে।